মুহতারাম, আপনারা হুজুররা কেন এক হন না? আপনারা এক হইলে তো এদেশে সবই সম্ভব। কোন অ্যাঙ্গেলে এই প্রশ্নটা আমার কাছে পাঠানো হয়েছে এটা কিন্তু আমি ক্লিয়ার বুঝতে পারছি। অনেকে এই কথা বলে যে হুজুররা এক হইলে যেদিকে হুজুররা থাকবে রাষ্ট্র সেদিকে চলবে। কথা সত্য। এবং হুজুররা যদি এক হয়, যেই দলের সাথে হুজুররা জোট বাঁধবে সেই দলই ক্ষমতায় আসবে, অথবা হুজুররাও হয়তো আসতে পারে। বাস্তবতা এটাই। ৭২টা দলের মধ্যে এখন যদি হুজুরদের হিসেব করা হয় বাংলাদেশে ৭২ না, হয়তো বা ৭,২০০ দল হয়ে গেছে। আপনারা কেন এক হন না, এই প্রশ্নটা এমন কোনো মাহফিল নাই যেখানে আমরা পাই না। এবং ফেসবুকে তো মেসেঞ্জারের অপশন ওপেন আছে আমাদের কাছে এই প্রশ্নগুলো, যে হুজুর এত মতভেদ কেন আপনাদের মধ্যে? আসলে আমাদের মধ্যে মৌলিকভাবে কোনো মতভেদ নেই, শাখাগত কিছু মতভেদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, এখনও আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি বলবেন কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা চাইলেন খেলাফতের আগে, খলিফা হওয়ার আগে, খলিফা নির্বাচনের আগে বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন না, আগে খলিফা নির্বাচন না, আগে বিচার না, আগে খলিফা নির্বাচন করতে হবে। সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতবিরোধ ছিল। তারপরে সাহাবীদের এরকম অনেক সিদ্ধান্ত আছে। সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি হাত খুলে নামাজ পড়ছেন, মানে হাত ছেড়ে দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য অনেক সাহাবী, ইবনে আব্বাস সহ অনেকে বলেছেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দেখেছি হাত বেঁধে নামাজ পড়তে। সাহাবীদের মধ্যে এই ধরনের শাখাগত মতভেদ বা মতপার্থক্য ছিল, কিন্তু মৌলিক ক্ষেত্রে সবাই এক মত। নামাজ ৫ ওয়াক্ত ফরজ না, নামাজ ৬ ওয়াক্ত ফরজ, এরকম কথা কি কেউ বলে? কোনো হুজুর বলছে? হোক সে মাইজ ভান্ডারি, হোক সে লাল সালো, হোক সে ফকির, হোক সে পালাগান করে, হোক সে সারি গান জারি গান করে, অথবা বিভিন্ন পীরের মুরিদ, কেউ কি বলেছে ৬ ওয়াক্ত নামাজ ফরজ? না। কেউ কি বলেছে এ হুজুরদের মধ্যে যারা পরিচিত ফেস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি না? মানে ঈমানের মৌলিক যে বিষয়গুলো, সাধারণত এই মৌলিক বিষয়গুলো নিয়ে এশকাল নেই। আর দুই একজনের কথা টাদিয়ানি এদের কথা আলাদা, যারা নবীকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না। কিন্তু আপনারা যাদেরকে বলেন যে হুজুররা কেন এক হয় না, আসলে হুজুরদের মধ্যে যে মতবিরোধগুলো রয়েছে এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয়, খুব সীমিত, অল্প এবং সাধারণ বিষয়, এগুলো নিয়ে মতভেদ। আর এগুলো আকীদাগত বিষয়ের কারণে তৈরি হয়েছে। আমরা চাই যে সমস্ত ইসলামিক স্কলাররা, আমার কাছে 2 দিন আগে একটা ছেলে বলছিল যে মোহতারাম তাবলিগওয়ালারা কি ভালো, মোহতারাম চরমনায়ওয়ালারা কি ভালো, মোহতারাম জামাতে ইসলামী কি ভালো? 3টা বিষয় তিনি বললেন। আমি বললাম যে বাবা দেখো, প্রত্যেকটা দল এবং সংগঠনের মধ্যে কিছু জিনিস আছে পজিটিভ, কিছু জিনিস আছে নেগেটিভ। একটা সংগঠন অথবা সংগঠনের কোনো কর্মী 100-এ 100 সব কিছুতে তুমি তাকে পারফেক্ট পাবা না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা সংগঠনের যে ভালো দিকগুলো আছে তুমি সেই ভালো দিকগুলো আগে দেখো, সেগুলো নিয়ে আলোচনা করো, সেই ভালো দিকগুলো তুমি অ্যাকসেপ্ট করো, এবং যেগুলো খারাপ দিক সেগুলো তুমি বর্জন করো। তাহলে দেখবা যে তোমার দৃষ্টিতে এত দোষ ধরা পড়বে না। হুজুররা আবার এক এক হুজুর এক এক রকম মত। আসলে হুজুর আর মত এক এক রকম, বিষয়টা এরকম না। বিষয়টা হলো কিছু হাদিস আছে একাধিক বর্ণনা, যেমন নামাজে হাত বাঁধা, একটা উদাহরণ দিই। বুকে হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, নাভির ওপরে হাত বাঁধার হাদিস আছে। এখন 3টা হাদিসই আছে। এখন হুজুর 3জন 3টা হাদিস বলেছে, মানুষ মনে করতেছে হুজুরদের মধ্যে মনে হয় ঠুকাঠুকি লাগছে। আসলে না, হাদিসের মধ্যে 3টা বর্ণনা আছে। হুজুর করবে কি? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আপনারা আসলে যেই জায়গাটায় মনে করছেন যে হুজুররা কেন এক হয় না, হুজুররা কিন্তু সব হুজুর রাষ্ট্র ক্ষমতা অথবা সব হুজুর রাষ্ট্র চালানো অথবা সব হুজুর নেতৃত্বের জন্য চেষ্টা করে না। এজন্য আমাদের এক শ্রেণীর ভাইয়েরা যারা নেতৃত্বের জন্য চেষ্টা করছেন এবং রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ তারা তাদের পথে আছেন। আরেক শ্রেণীর ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা নেতৃত্বের কোনো চিন্তা চেতনা নাই, এরা খালি নামাজ এবং ঈমানের মেহনত করে যাচ্ছেন। তাবলীগের ভাইয়েরা তারা তাদের মতো আছে। আর চরমনায়ের পীর সাহেবের অথবা বিভিন্ন পীর সাহেবের মুরিদরা তারা আর একটা সেগমেন্টে আছে, আরেকটা দিক নিয়ে আছে। তারা সব দিকে মেনটেন করতে যাচ্ছে। তারা বলতেছে যে আমরা খানকায় পীর, ময়দানে আমরা বীর, তাদের ভূমিকায় তারা সেভাবে কথা বলছে। আমার কথা হচ্ছে আপনার আমার পরিচয়টা কি? একজন মানুষের প্রথম পরিচয় কিন্তু সে মুসলিম। সে কোন পীরের মুরিদ, কোন সংগঠনের অনুসারী, কোন দলের অনুসারী, এটা কিন্তু তার বড় পরিচয় না। যখন কবরে ঢুকবেন আপনার কিন্তু জিজ্ঞেস করা হবে না কিরে মার রব্বুকা, আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ।
ফেরেশতাকে জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলো, তোর দিন কি? কয় আমার দিন হচ্ছে জামাতে ইসলামী, আমার দিন হচ্ছে তাবলিগ, আমার দিন হচ্ছে চরমনায় বিশ্বাব, আমার দিন হচ্ছে আটরশি বিশ্বাব, আমার দিন হচ্ছে মাইজ ভান্ডারি বিশ্বাব। ফুয়ানি কি মাথার উপরে পড়বে একটাও? আপনার দিন হচ্ছে ইসলাম। আমি বলতে চাচ্ছি, যে কোনো সংগঠন আপনি অনুসরণ করেন, অবশ্যই আপনার হিতাহিত জ্ঞান তো আছে, ভালো মন্দ তারতম্য করার সুযোগ তো আপনার আছে। আপনি ফলো করেন যে কোন সংগঠন বা দলটা ইসলামের উপরে পরিপূর্ণভাবে আছে। নিজে পড়াশোনা করেন এবং ভাবেন, দেখেন যে কারা সব দিকে আছে। তারা নেতৃত্বে চায়, তারা দিন কায়েম রাষ্ট্রীয়ভাবে করতে চায়, তারা ইমানের মেহনত করে, তারা আমলের মেহনত করে, নামাজের মেহনত করে, কোরআনের সমস্ত বিধিবিধান, সুন্নাহের সমস্ত বিধিবিধানগুলো নিজেরা অনুসরণ করে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে। যারা এরকম করে, আপনি সেই দলের সাথে, সেই সংগঠনের সাথে সম্পৃক্ত হন, আপনার কাছে যার ভালো লাগে। আর খারাপ যেগুলো আছে সেগুলো আপনি বর্জন করেন। হুজুররা এক হলে সব সম্ভব, এটা আমিও বলি। তো আমি হুজুরদের কাছে, আমরা ছোট মানুষ, রিকোয়েস্ট করি যে এই সামান্য সামান্য ভেদাভেদগুলোর কারণে আমরা যেন একে অপর থেকে দূরে সরে না যাই। মনে রাখতে হবে, হাত কোথায় বাঁধবো, একটা উদাহরণ দিই। হাত কোথায় বাঁধবো, এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? কোথায় হাত আপনি নামাজে বাঁধবেন? কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করা, ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে ফরজ। সুতরাং এই হাত বাঁধা নিয়ে গ্রুপিং তৈরি করা, কে আহলে হাদিস, কে হানাফি, কে অমক, কে তমক, তারপরে কে কোন সংগঠন করে, এই সংগঠন দিয়ে গ্রুপিং করা, এটা কোনোভাবে একজন মুসলমানের জন্য উচিত না। আমার প্রথম পরিচয়, আমি মুসলিম। আমরা চাই সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজগুলো করতে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর হুজুররা এক হলে সব সম্ভব, এই কথার সাথে আমি একমত।